হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে তোমাদের জন্য আরেকবার নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10-এর ABTA টেস্ট পেপারে তোমাদের জন্য আমি 200 পেজের পর থেকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলো। ক্লাস 10-এ আজকে তোমাদের জন্য করে দেবো ABTA টেস্ট পেপার 2023-2024-এর। আজকে তোমাদের জন্য লাইফ সায়েন্সের সিট নম্বর 7 মানে পেজ নম্বর 212-এর উত্তরগুলো আমি সলভ করে দেবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে তোমার জন্য ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সাথে ইতিহাস, ভূগোলের উত্তরগুলো আমি নিয়ে আসতে চলেছি। সম্পূর্ণ সঠিক উত্তর আসতে চলেছে, তাই একটু দেরি হতে পারে। তাই তোমাদের বলবো তোমার ক্লাসটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এই ক্লাসটা, এবং এরপরে ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে তোমার জন্য শুরু করছি গ্রুপ বি দিয়ে, কারণ এখানে তোমাদের জন্য গ্রুপের প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে। সেট নম্বর 7 গ্রুপ বি, দুয়ের দাগে নিচে 26টি প্রশ্নের মধ্যে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখুন। প্রথম নির্দেশ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন হচ্ছে 2.1, উদ্ভিদে ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন। উত্তর হবে ইথিলিন হরমোন। 2.2, ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থা অঙ্গের উদ্ভব হয়। উত্তর হবে জৈব বিবর্তনের ফলে। 2.3, মটর গাছে ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। উত্তর হবে মটর গাছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। 2.4, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। উত্তরটা হবে DNA। 2.5, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এরপরে শেষ প্রশ্ন শূন্যস্থান পূরণের। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হলো ড্যাশ। উত্তর হবে 23টি। এরপরে যে বিকল্প দেওয়া আছে সেটা হচ্ছে সত্য না মিথ্যা তা নিরূপণ করতে বলেছিল। এখানে কিন্তু যে কোনো 5টা করতে হবে। মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন হিসাবে শনাক্ত হয়। কথাটা সত্য। বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। কথাটা সত্য। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এই কথাটি কিন্তু মিথ্যা। 2.10, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাত বংশবৃদ্ধি করে। কথাটা সত্য। এরপরে 2.11, এখানে বলেছিল জীবনদায়ী ওষুধের উৎস হলো জীববৈচিত্র্য। কথাটি মিথ্যা। এরপর 2.12, পাইরিফমির্স একটি রোটেটর পেশি। এ কথাটি কিন্তু সত্য, মানে একটা মিথ্যা, তবে 2.11টা আর নাহলে সবগুলো সত্য। এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর সহ সঠিক জোটটি পুনরায় লিখুন। 2.13, এটা হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভের প্রথম প্রশ্ন। CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্কে কোষে পুষ্টি সরবরাহ করে। দ্বিতীয় প্রশ্ন, সাইন্যাপসিস তার সঙ্গে মিল হবে হোমোলগাস ক্রোমোজোম। 2.15, সমসংস্থ অঙ্গ তার সঙ্গে মিল হবে বাদুড় ও পাখির ডানা। 2.16, রয়্যাল হিমোফিলিয়া তার সঙ্গে মিল হবে সেক্স লিঙ্কড জিন। এরপর 2.17, গ্রাফটিং তার সঙ্গে মিল হবে স্টক ও সিয়ন। 2.18, রোডোডেন্ড্রন এটা দেখা যায় পূর্ব হিমালয়, তাই এর সঙ্গে মিল হবে পূর্ব হিমালয়। এরপরে এখানে 2-এর দাগেরই আরও একটা পার্ট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, বি সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। সুষুনা শীর্ষক, সেরিবেলাম, সেরিব্রাম আর ফোলিয়া সেন্ট্রালিস। উত্তরটা হবে ফোবিয়া সেন্ট্রালিস। 2.20, গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তরটা হবে হ্যাঁ। 2.21, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ স্থানগত অভিযোজন উল্লেখ করো। উত্তর হবে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এরপরে 2.22, নিচে সম্পর্কযুক্ত প্রথম শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান উপযুক্ত শব্দে বসাও। জাতীয় উদ্যান ইনসিটু সংরক্ষণ, চিড়িয়াখানা এটা হবে এক্সিটু সংরক্ষণ। কেন জাতীয় উদ্যানটা হচ্ছে বনের মধ্যে বা বনের সমস্ত বন্যপ্রাণীকে সেই বনের মধ্যে সংরক্ষণ করা যায়, কিন্তু চিড়িয়াখানা হচ্ছে বনের বাইরে নিয়ে এসে সংরক্ষণ করা বলে এক্সিটু সংরক্ষণ বলা হয়। এরপরে 2.23, মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কী কী পরিবর্তন ঘটে? উত্তর হবে মোম জাতীয় আস্তরণ পড়ে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে পাতা কাটায় রূপান্তরিত হয়। এরপরে 2.24, N2O পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করো। উত্তর হবে N2O পরিবেশগত প্রভাব হলো নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পায়, যা বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে। 2.25, নিচে 4টি বিষয় 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। G1 দশা, S দশা, ইন্টারফেজ আর G2 দশা। উত্তরটা হবে ইন্টারফেজ। এরপরে 2.26, মানে শেষ প্রশ্ন,
জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম লিখুন। জলজ বৈচিত্র্য ক্ষতি সাধন করে এটা হচ্ছে কচুরিপানা, আর স্থলজ জীববৈচিত্র্য ক্ষতি সাধন করে তার মিল হবে পার্থেনিয়াম। এই ছিল তোমাদের জন্য আমার সেট নম্বর 7 মানে পেজ নম্বর 212 লাইফ সায়েন্সের সমস্ত গ্রুপের উত্তরগুলো। গ্রুপের উত্তরগুলো তোমাদের বইয়ের শেষে দেওয়া আছে, এই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর তোমাদের 244 বা পেজ সেট নম্বর 8-এর আমি সমস্ত 2 মার্কের বা ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসতে চলেছি। সেগুলো দেখতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।